কাছাড় জেলার উদারবন্দ এলাকায় ডলু নদীর ভয়াবহ ভাঙনে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে সত্যনগর গ্রামে। নদীর প্রবল স্রোতে ইতিমধ্যেই পিডব্লিউডি বিভাগের নির্মিত পাকা রাস্তার বড় একটি অংশ নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে, ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ডলু নদীর ভাঙন চললেও স্থানীয় এক প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাম্প্রতিক বর্ষার সময়ে এই পরিস্থিতি আরও যেন জটিল হয়ে উঠেছে। বর্তমানে গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের প্রধান ভরসা শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কাঁচা পথ ও হেঁটে চলাচল। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, অসুস্থ রোগী এবং প্রবীণ মানুষজন। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ভাঙন রোধী ব্যবস্থা গ্রহণ না করলেই সম্পূর্ণ রাস্তাটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয়দের দাবি, রাস্তা সম্পূর্ণ ভেঙে গেলে সত্যনগর গ্রামের সঙ্গে বাইরের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তৈরি হতে পারে বড় ধরনের মানবিক সমস্যা। তাই অবিলম্বে প্রশাসন ও পিডব্লিউডি বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। এলাকাবাসীর বক্তব্য, শুধু আশ্বাস নয়, জরুরি ভিত্তিতে স্থানীয় সমাধানের কাজ শুরু করা এখন অত্যন্ত প্রয়োজন। না হলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আমরা ওই যে রাস্তাটা যে যদি ঠিক হইতো, ওটা লেগে আমরা খুবই ভালো আসলো আর কি। তাই এমএলএ স্যারও আসলো, আইয়া দেখিয়া গেছেন ওখানে যে এমএলএ স্যার, তাই এখানে কাজ আরম্ভ করছেন। নেক্সট যে ব্রিজে যেটা ইয়ে হয়েছে, মাটি ধসে গেছে, এটাও দেখিয়া গেছেন, এটাও কাজ আরম্ভ হয়ে যাব। এটা 2-3 দিন দিয়ে কাজ চলে, এটা শেষ হওয়ার পরে এটা কাজ হয়ে যাব ওই সপ্তাহের ভিতরে। রাস্তা ফ্লাড হয়ে গেছে, এটা ডলু নদী। তখন তো সমস্যা, তো স্কুলে ছাত্র যেতে পারে না, বহুত কেউ গাড়ি সবই পারে থাকে, এদিকে গাড়ি সব এদিকে থাকে না, হয়তো নদী বের মাঝে কোনো আটিয়ে পাড়াইতে লাগে। এটা শ্রীস্থল সত্যনগর। কত জায়গা খারাপ রাস্তা বেশি নাই, প্রায় রাস্তা এখান থেকে 200 মিটারের মতো ভেঙে গেছে। এটা সব যে নদী থেকে যাওয়া সব ব্রিজে দিয়ে চাইতে একটু যাওয়া যায়, বয়স্ক মানুষ যেতে পারে না, নদী থেকে আনতে লাগে। স্কুল বাচ্চা সব দৌড়ায়, তো যদি পড়ে যায় এটাই লাগে প্রবলেম। আমি তো যত জলদি হয় আর কি, ওটাই বলা আমরা।